লাস্ট ভিডিওতে হিরো এক্সট্রিমের 5টি অ্যাডভান্টেজ সম্পর্কে জেনেছিলাম। আপনারা ভরি ভরি ভালোবাসা দিয়েছেন, ভালো লেগেছে আমার। কিন্তু আজকের ভিডিওতে হিরো এক্সট্রিমের 5টি ডিসঅ্যাডভান্টেজের কথা জানবো। 5 নম্বর ডিসঅ্যাডভান্টেজের কথা শুনলেই আপনি বাইকটি আর কিনবেনই না। অন্য কোনো বাইক আপনি নিয়ে নেবেন, যেমন রাইডার হতে পারে, স্প্লেন্ডার হতে পারে, যে কোনো বাইক হতে পারে, কিন্তু ভুলেও আপনি হিরো এক্সট্রিম নেবেন না। ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখবেন, অনেক মজা হবে আজকের এই ভিডিওতে। ভিডিওর শুরুতে বলতে চাই, ভিডিওটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত শেয়ার করছি। ব্যক্তিগতভাবে গাড়িটি আমার যে সমস্ত দিকগুলো একদমই ভালো লাগেনি, সেদিকগুলো আমি তুলে ধরার চেষ্টা করছি। ভিডিওটির মাঝখানে আমি বলতে চাই, বাংলাদেশ থেকে বা ইন্ডিয়া থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে দেবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন, অবশ্যই আমাদের পেজটিকে ফলো করে দেবেন। যে যাই বলুক না কেন, গাড়িটি কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর, কোনো প্রকারের কোনো ডাউট নেই। তবে সকল ভালো জিনিসের ভিতরে কিছু না কিছু কমতি রয়ে যায়, ঠিক তেমনই হিরো এক্সট্রিমের ভিতরেও কিছু কমতি রয়ে গেছে। তো প্রথমেই যে ডিসঅ্যাডভান্টেজের কথা বলবো, প্রথম কারণ হচ্ছে বাইকটির সিট। তবে এটা অবশ্যই ঠিক, বাইকটির লুকস এবং বাইকটির ডিজাইন অনুযায়ী এখানে সিটটি কিন্তু খুবই সুন্দর মানিয়েছে। তবে সমস্যাটা কিন্তু এখানে রয়ে গেছে, হিরো যেই সেগমেন্টের ভিতরে বাইকটি বাজারে নিয়ে আসছে, সেই সেগমেন্টের ভিতরে কিন্তু অনেক ব্যক্তিবর্গ আছে যারা তাদের ফ্যামিলির জন্য এবং তাদের যাতায়াতের জন্য কিন্তু বাইক নিতে চায়। তো এই সিটটা কিন্তু স্প্লিট সিট হওয়ার কারণে এই বাইকটিতে ফ্যামিলি নিয়ে ট্রাভেল করা কমফোর্টেবল কখনোই হবে না। আপনি আপনার মাকে বা বাবাকে বা বোনকে নিয়ে আপনি এখানে রাইড করতে গেলে আপনি কমফোর্টলিভাবে বাইকটা রাইড করতে পারবেন না। আকারে কিন্তু বাইকটির সিটটাও ছোট এবং বাইকের সিটের হাইটটাও কিন্তু বড়। তবে কোম্পানি যদি চাইতো তাহলে এখানে কিন্তু দুইটা অপশন রাখতে পারতো, একটা সিঙ্গেল সিটের অপশন এবং অপরটি কিন্তু স্প্লিট সিট বা কাটা সিটের অপশন। আমরা কিন্তু যে টিভিএস রাইডার বাইকটি আছে, সেখানেও কিন্তু আমরা এই দুইটি অপশন কিন্তু দেখতে পাই, কারণ যাদের চাহিদা যেমন, তারা কিন্তু সেই সিটটির সাথে বাইকটি বাই করতে পারতো। সকলে কিন্তু 4 চাকার গাড়ি কিন্তু অ্যাফোর্ড করতে পারবে না, তারা কিন্তু 2 চাকার গাড়িতে তাদের ফ্যামিলি নিয়ে ট্রাভেল করবে। তাহলে অবশ্যই কোম্পানি যদি চাইতো তাহলে এই অপশনটা কিন্তু রাখতেই পারতো। তা আমার কাছে এদিকটা ভালোই একটা বড় খারাপ দিক মনে হয়েছে এই বাইকটির ক্ষেত্রে। এখন অনেকেই বলতে পারেন যে না, এ সিটের সাথে বাইকটা অনেক ভালো লাগে। তবে ভাই, কয়জন রাইডার আছে যারা ইয়াং জেনারেশনে তারা 125 সিসি সেগমেন্টের বাইক রাইড করে? বেশিরভাগ ইয়াং জেনারেশনে কিন্তু হায়ার সিসি বা 150 সিসির উপরে বাইকগুলো কিন্তু রাইড করে। আর 125 সিসি সেগমেন্টের যারা বাইকগুলো রাইড করে, তারা কিন্তু বিশেষ করে ফ্যামিলি নিয়ে ট্রাভেল করার জন্য এবং কমফোর্টলি রাইড করার জন্য কিন্তু বাইকগুলো বাই করে থাকে। দ্বিতীয় যে ডিসঅ্যাডভান্টেজের কথা বলবো, সেটা হচ্ছে বাইকটির ওয়েট। এই বাইকটির ওয়েট কিন্তু 136 কেজি। 125 সিসি সেগমেন্টের একটি বাইকের ওজন 136 কেজি, এটা কিন্তু অনেক ওয়েট। কারণ আপনি 150 সিসির যদি মনোটনের বাইক দেখেন, সেক্ষেত্রে সেই বাইকের ওজনে কিন্তু 135 কেজি। আপনি যদি টিভিএসের V2 দেখেন, সেক্ষেত্রে এই বাইকের ওজন কিন্তু 140 কেজি। এবং ইয়ামাহার আপনি যদি V2টা দেখেন ভার্সন 2, সেটার ওজনও কিন্তু 132 কেজি। এবং পালসারের যদি আপনি দেখেন 144 কেজি। তাহলে এই অনুপাতে কিন্তু 125 সিসি সেগমেন্টের বাইক হিসাবে এই বাইকটার ওয়েট অনেকটাই বেশি। তারপরেও কোম্পানি কিন্তু আবার এখানে ক্লেম করছে কি যে এই বাইকটি প্রতি লিটারে মাইলেজ দেবে 66 কিলোমিটার, যেটা কিন্তু কখনোই দেওয়া সম্ভব হবে না। কারণ এর মেন কারণ হচ্ছে আরও যে বাইকটাতে যে টায়ার ব্যবহার করা হয়েছে, বাইকটির সামনের টায়ার কিন্তু ব্যবহার করা হয়েছে 90/90 সেকশনের টায়ার, এবং পেছনের রেয়ার টায়ারটা কিন্তু ব্যবহার করা হয়েছে 120/70 সেকশনের টায়ার। যে টায়ারটা কিন্তু অনেক 150 সিসির বাইকেও ব্যবহার করা হয় না, সে টায়ারটা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। তাহলে একটি টায়ারকে এবং ইঞ্জিনকে এবং এত বড় একটা ওয়েটকে টেনে নিয়ে যাওয়ার জন্য কিন্তু ইঞ্জিনের ভালো পাওয়ার ক্ষমতা লাগবে এবং তার জন্য কিন্তু ভালো ফুয়েল সে পোড়াবে। তো তাহলে কখনোই এই বাইকটি কিন্তু 66 কিলোমিটার পার লিটার মাইলেজ দিতে পারবে না। আমার ধারণা অনুযায়ী খুব বেশি হলে বাইকটি 45 থেকে 50 কিলোমিটার মাইলেজ দিতে পারে। 3 নম্বর যে ডিসঅ্যাডভান্টেজটি বলবো, সেটা হচ্ছে সাইলেন্ট স্টার্টার্স। এখন অনেকেই জানে না যে সাইলেন্ট স্টার্টার্সটা কি। এটি আসলে ইঞ্জিনের ভেতরে ব্যবহার করা হয়। আমরা যখন সেলফ স্টার্ট দিই, সেলফ স্টার্ট দেওয়ার সময় একটা কিন্তু আওয়াজ হয়। আর আপনি যদি একটি বাইকে সাইলেন্ট স্টার্টার্স ব্যবহার করা হয়, সেক্ষেত্রে কিন্তু আপনি সেলফ দিলে কিন্তু সেলসের কিন্তু আওয়াজটা কিন্তু পাবে না, গাড়িটি কিন্তু খাট করে স্টার্ট হয়ে যাবে। তো এই টেকনোলজিটা কিন্তু এখানে ব্যবহার করা হয়নি। তো এটা একটা প্রিমিয়াম সেগমেন্টের বাইক, এখানে কিন্তু এই টেকনোলজিটা ব্যবহার করা উচিত ছিল। এটির সাথে আমি আরও একটা জিনিস জয়েন করব, সেটা হচ্ছে এ বাইকের যে USB কেবলের
পোর্টটি দেওয়া হয়েছে সে পোর্টটি কিন্তু এমন একটা জায়গায় দেওয়া হয়েছে যে আপনি যদি এখানে কোনো প্রকারে কোনো কেবল ব্যবহার করতে যান সেক্ষেত্রে অবশ্যই আপনাকে সমস্যা ভোগ করতে হবে। এটি যদি অন্য কোনো জায়গায় দেওয়া হতো সেক্ষেত্রে হয়তো অনেকটা সুবিধা পাওয়া যেত। 4 নাম্বার যেই ডিসঅ্যাডভান্টেজ বলবো বাইকটার সেটা হচ্ছে বাইকটার মিটার কিন্তু আপনি দিনের আলো দেখতে আপনাকে অনেকটা সমস্যা হবে যতই আপনি আলো কিন্তু বাড়িয়ে রাখেন না কেন। তবে রাতের বেলায় দেখতে আপনাকে কোনো প্রকারের কোনো সমস্যা হবে না, কিন্তু দিনের বেলায় কিন্তু আপনাকে দেখতে সমস্যা ভোগ করতে হবে। সবচেয়েতে লাস্ট এবং সবচেয়েতে খাতারনাক যে ডিসঅ্যাডভান্টেজ সেটা হচ্ছে বাইকটির বিল্ড কোয়ালিটি। আপনারা যদি লক্ষ্য করেন ট্যাঙ্কির আশেপাশে যেই ফাঁকা জায়গাটা আছে সে জায়গাটা কিন্তু জায়গায় জায়গায় অনেকটা বড় জায়গা এবং আবার জায়গাটা মিলে গেছে খুব সুন্দরভাবে, আবার কিন্তু সামনে যে জায়গাটা আবারও ফাঁকা হয়ে গেছে। তো এটা কিন্তু বাইকের বিল্ড কোয়ালিটি, বাইকের দামটা আসলে কমাতে যায় কিন্তু বাইকের বিল্ড কোয়ালিটিটা অনেকটাই খারাপ করে দিয়েছে। এটা যে শুধুমাত্র আপনি ট্যাঙ্কির সাইডে পাবেন এমনটা না, আপনি কিন্তু মিটারের এখানে কিন্তু পেয়ে যাবেন সেই একই রকম। দেখবেন যে দুইটা যে জয়েন্ট আছে সে জয়েন্টে কিন্তু ভালোভাবে মিলেনি, এবং এই বাইকটির যে প্লাস্টিকটা যে ব্যবহার করা হয়েছে সেটার কোয়ালিটিও কিন্তু খুব একটা ভালো না, এটাও কিন্তু একটু নর্মাল কোয়ালিটির। তো সবশেষে বলবো আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না, আর বাইকটি পার্সোনালি আপনাদের কেমন লাগে তা অবশ্যই আমাদেরকে জানাবেন। এখন ব্যক্তিগতভাবে আমার কাছে এই সমস্ত জিনিসগুলো বাইকটি ভালো লাগেনি, এখন আপনাদের কাছে জিনিসগুলো ভালো লাগতেও পারে। আর যারা বাইকটি নিতে যাচ্ছেন যদি আপনাদের কাছে শুধুমাত্র লুকটা ম্যাটার করে যে একটা বাইককে আমি একটা ভালো লুকের একটা বাইক নিব, সেক্ষেত্রে আপনারা বাইকটা নিতে পারেন। আর আপনার কাছে যদি বাইকের বিল্ড কোয়ালিটি অনেকটাই গুরুত্বপূর্ণ হয়ে থাকে তাহলে কিন্তু আপনাকে অন্য কোনো বাইকে শিফট হতে হবে। এখন সম্পূর্ণ আপনাদের ব্যক্তিগত ব্যাপার বা ব্যক্তিগত মতামত। তো ভিডিওটি এখন পর্যন্ত যারা দেখেছেন অনেক ধৈর্য সহকারে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো আজকে ভিডিওটি বন্ধ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।